আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আপনাদের সবাইকে জানাই জুমা মুবারক। আজ কিন্তু আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি এবং শুরুতেই রান্নাঘরে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কক্সবাজারের সেই বিখ্যাত লইট্টা ভুনা। লইট্টা মাছ আমরা শুটকি হিসেবে খাই, খেতে পছন্দ করি, আবার ফ্রাইটাও খেতে অনেক পছন্দ করি। কিন্তু লইট্টা মাছ যদি আপনারা এরকম করে ভুনা করে নেন তাহলে কিন্তু অনেক দারুণ হয়। এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো কুচি, ভালো মতো নাড়াচাড়া করে এরপরে আমি যুক্ত করে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এরপরে আবার ভালো মতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মশলাটা ভালো মতো কষিয়ে যায়। যেহেতু সরিষার তেল একটু পানি দিতে হবে আর টমেটোটাও একটু সেদ্ধ হতে হবে, তার জন্য আবার একটু ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই লইট্টা মাছটা এতটাই নরম, এতটাই জুসি যে আপনি ফ্রাই করলেও ভিতরটা খুবই নরম থাকে এবং উপরটা হচ্ছে ক্রিস্পি থাকে। আর রান্না করার ক্ষেত্রে আপনি যখন রান্না করবেন এতটাই সফট এবং মোলায়েম থাকে যে খাওয়ার সাথে সাথে মনে হয় যে নিমিষেই শেষ হয়ে গিয়েছে এবং কাঁটাগুলো আপনার মুখে বাজবে না। তো যাই হোক, আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন মাছগুলো দিয়ে নিয়েছি। আমরা অনেকেই চেওয়া মাছ খাই, আমার ভিডিওতে আছে এর আগেরগুলো। অনেকটা চেওয়া মাছ আর লইট্টা মাছ অনেকটাই সেম। এটা একটু মোটা, হেলদি এবং অনেক বেশিটাই বড়। তো দিয়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না কারণ খুবই নরম মাছ, সামুদ্রিক মাছ, ভেঙে যাবে। তার জন্য লবণের পরিমাপটা ঠিক রাখতে হবে এবং আমি কিন্তু একদম ভুনা ভুনা করে নিয়েছি। লোটে মাছ ভুনা যারা খান নাই তারা অবশ্যই একবার আমার মতো এরকম রান্না করে খাবেন। সামান্য একটু পানি দিবেন কারণ লোটে মাছ থেকে এমনিতেই কিন্তু পানি বের হয়, তাই অল্প পানিতে লোটে মাছ ভুনা করলে অসাধারণ টেস্ট পাবেন। তাই হোটেলের স্বাদ পেতে হলে অবশ্যই আপনি বাসায় একবার হলো ট্রাই করবেন লইট্টা মাছ ভুনা। আর লইট্টা মাছ ভুনা, লইট্টা মাছ ফ্রাই, লইট্টা মাছের ঝুরি সবগুলোই কিন্তু আলাদা হলো টেস্ট, কিন্তু প্রত্যেকটারই খুবই ইউনিক হয়। তো আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট। আমি এখন উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। বেশি কিছু করব না, একটু তাড়া আছে আমার, তার জন্য কাঁকরোল ভাজি করে নিচ্ছি। সবই কিন্তু সরিষার তেলে। আর কাঁকরোল ভাজি করে টোরে আমি কিন্তু একটু ছাদে যাব, যেহেতু আমার শরীর ভালো না, ভিটামিন ডির আবার সমস্যা দেখা দিয়েছে, তার জন্য আমাকে আবার ছাদে যেতে হবে। তো রান্নাটা অর্ধেক করেই আমি ছাদে চলে গিয়েছি। আমার আগে তৌফিক পৌঁছে গিয়েছে আর আমি উঠতে ক্যামেরাটা অন করে দিলাম। ছাদে গেলে আমার কাছে মনে হয় মোবাইলটা না নিলে নাই হয়। ছাদে অনেক গাছ থাকে, এগুলো ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আর আপনাদের সাথে যে শেয়ার করার জন্য আমি এখন গাছের কিছু ছবি দেখাচ্ছি। এখানে অ্যাডিনিয়াম আছে পিঙ্ক কালার। অ্যাডিনিয়াম ছাদে দুই ধরনের আছে, তো এটা হচ্ছে পিঙ্কিশ অ্যাডিনিয়াম। আর এখানে জেড প্ল্যান্টস আছে যেগুলো হচ্ছে প্রচুর রোদ লাগে। জেড প্ল্যান্টসগুলোর জন্য পাতাবাহার গাছ আছে, বেলি গাছ আছে, লেমন গ্রাস আছে, মেহেদি গাছ আছে, নয়নতারা গাছ আছে। সিরিয়াল বাই আপনারা অনেক গাছ এখানে পাবেন। মানে ছাদের শোভাটাই কিন্তু গাছ না থাকলে মানে ছাদকে পরিপূর্ণ মনে হয় না, আমার কাছে, আমার ওপিনিয়ন। ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরে একটু শেয়ার করছি, আমার কাছে ভালোই লাগে ছাদে আসলে। আর রোদ নিচ্ছি, যেহেতু ভিটামিন ডি প্রবলেম হলে একটু রোদটা লাগে, আর আমার ভিটামিন ডি প্রবলেমটা ইদানিং যাচ্ছে না, আমার পায়ে আবার পুনরায় পানি চলে আসছে। আমি ইদানিং একটু অসুস্থ, তো ইউটিউবিং করতে করতে 3টা বাচ্চা সামলিয়ে সংসারে এত টুকটাক কাজ করে সব কিছু মিলিয়ে কিন্তু নিজের যত্নটা আমার নেওয়া হচ্ছে না, তার জন্য আমি আবারও অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় হন আমি হয়তো এগিয়ে যেতে পারবো, নয়তো বা হচ্ছে আমি পারবো না, এটাই কথা। তো কুইট করছি না এত তাড়াতাড়ি, আমি আছি আপনাদের মাঝে। আপনারা একটু আমাকে ফুল সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, কারণ যার ঘরে 2, 3, 4টা বাচ্চা থাকে সে জানে কতটা কষ্ট করতে হয় সংসারের জন্য, বাচ্চাদের জন্য। ছাদ বাগানটা ঘুরে এসে কিন্তু আমি বাসায় গোসল করে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েই কিন্তু আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি গরুর মাংস। তো গরুর মাংস ফুল দেখাইনি আজকে, যেহেতু আমি লোটে মাছটা সম্পূর্ণই দেখিয়েছি, তাই গরুর মাংস আর আপনাদের সাথে শেয়ার করলাম না। জাস্ট এখন একটু বেরেস্তা করে দিচ্ছি, সেটাই শেয়ার করেছি।
আর সন্ধ্যা নাস্তার জন্য টুকটাক করব, সেই জন্য আমি গোশটা তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি এই যে গরুর মাংস, এখানে অনেকগুলো, এর মধ্যেই আমি বেরেস্তাটা দিয়ে দিব। খুবই লোভনীয় হয়েছে। তবে আমার একটু মাথায় প্ল্যানিং ছিল যে আমি একটু লুচি বানিয়ে নিব, গরু গোস্ত দিয়ে লুচি হলে কিন্তু মন্দ হয় না। আর বিকালের নাস্তায় এটা ওটা তো লাগেই, তার জন্য আমি এক ফাঁকে একটু রুটি ময়ান তৈরি করে রেখেছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কে কে আছেন আমার সাথে বলেন তো। যদি আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগটা আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফুল ওয়াচ করে আমার পাশেই থেকে যাবেন। আর যাদের কাছে মনে হয় ভালো লাগেনি তারা স্কিপ করবেন। যদি কোনো একটা জায়গা ভালো লাগা কাজ করে তাহলে আমাকে ফুল সাপোর্ট করে এগিয়ে যাওয়ার সহায়তা করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া আসলেও কিন্তু খুব কঠিন। তো মাংস নাড়াচাড়া করেই কিন্তু আমি এবার ময়দার যে প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি ঢাকনাযুক্ত, তার মধ্যে আমি ময়দা দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অলিভ অয়েল, ইদানিং অলিভ অয়েলটাও খাচ্ছি যেহেতু লিভারের প্রবলেম আছে। তো এখানে আমি ভালো মতো মতে পানি দিয়ে ময়ানটা তৈরি করে রেখেছি। আমি ভিডিও বেশি লং হয়ে যাবে স্কিপ করেছি। আমরা সবাই ময়ান তৈরি করতে পারি, তো আপনারা করে নেবেন। এখন আমি ছোট ছোট করে লুচি করে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে লুচি দিয়ে গরুর মাংস দিব, আর কিছু ভেলপুরির জন্য, কিছু ফুচকার জন্য। সবগুলোই কিন্তু ময়দার উপকরণ। আসলে ময়দার কিন্তু কিংবা আটার ভূমিকা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি। আর ময়দা আটা ছাড়া কিন্তু আমরা প্রপারলি কোনো খাবারই তৈরি করতে পারি। তো এখানে আমি কয়েকটা রুটি ছোট বড় মিলিয়ে মিলিয়ে তৈরি করে নিচ্ছি। আর রেডিমেড ফুচকা আমার ঘরে অ্যাভেলেবেল আছে, আমি সেখান থেকেও একটু নিয়েছি, কয়েকটা ছেঁকে নেব। আমার বাসায় হঠাৎ করে একটা মেহমান আসছে, তো সেই মেহমানটার জন্যই আমাকে মূলত রান্না করতে হচ্ছে, টুকটাক জিনিসপত্র বানাতে হচ্ছে। আর আমরা তো খাবই। তো লুচি আমি এখন ভেজে নিচ্ছি। এটাও কিন্তু অলিভ অয়েল, কিছুই করার নেই। সয়াবিন তেলটা এখন পর্যন্ত আনা হয়নি, আনবো করে করে। তো ভেজে নিচ্ছি এখানে অলিভ অয়েল দিয়ে, জাস্ট এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু ভাববেন আমি কেন এত কম তেল ব্যবহার করি। আমি বলেছিলাম এর আগেও, কিন্তু আমি বেশি তেলে কোনো জিনিস খাই না, কারণ যে তেলটা অবশিষ্ট থেকে যায় আমি সেটা ফেলে দিই, আর রিইউজ করা হয় না আমার। তো রিইউজ যখন আমি করব না তখন এত বেশি তেল দিয়ে নষ্ট করার কোনো প্রয়োজনই আসে না। তো যাই হোক, অল্প তেলেই আমি সুন্দর করে মুচমুচে করে আমার লুচি আর ভেলপুরিগুলো একটু একটু করে ভেজে নিয়েছি স্টেপ বাই স্টেপ। আপনারা ভাববেন যে আমি কিপটামি করছি, না না, সকাল থেকেই নিয়ে কিন্তু অনেক কাজই করছি টুকটুক টুকটুক করে, যেগুলো আসলে হেল্পিং হ্যান্ডরা করে না, তারা শুধু তাদের কাজটুকুই করে। আর আমাদের কিন্তু সারাদিনই গৃহিণীদের টুকটাক কাজ করতে হয়। আসলে এতটা ব্যস্ত সময় সকাল থেকে এটা সেটা করে শারীরিক অসুস্থতা নিয়ে পরবর্তী সময় কিন্তু ভালো কিছু করব, বাচ্চাদের জন্য কিছু তৈরি করব, সেই শক্তি কিংবা সাহসটা কিন্তু হয় না। তো এখানে আমি ছোট ছোট কয়েকটা লুচি কেটে নিচ্ছিলাম, সেইগুলোই আবার গোল গোল করে সুন্দর শেপ করেই আমি ভেলপুরির জন্য তৈরি করে নিয়েছি। তো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার ভেলপুরিগুলো। আমার বাসায় আমার ছোটো ভাইয়ের বউ এসেছে অনেক দিন পরে, তো নিশা যেহেতু এসেছে ওকে নাস্তা বানিয়ে দিতে হবে, আমরাও খাবো, সব মিলিয়ে কিন্তু আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে, এখন খাওয়ার পর্ব, চলে আসলাম খাবো বলে। আর এই ফাঁকে ক্যারামেল চা বসিয়ে দিয়েছি। আমার ক্যারামেল চায়ের কালারটা দেখেন, অসাধারণ। ক্যারামেল চা আমাদের বাসায় সবাই মোটামুটি খায়। তো এই যে সব প্রিপারেশন করা দেখেন, একদম পারফেক্ট। জাস্ট সবাই মিলে বসবো আর খাবো। তো সুন্দর একটা সন্ধ্যা কাটাতে পেরেছি। নিশা এসেছে, ভালো লাগে যখন কেউ আসে হুটহাট করে সময় দেয়, খুবই মজা লাগে। আর নিশা আমার বাচ্চাদের খুব বেশি ভালোবাসে, ওর মামার চাইতেও। তো মামির সাথে আমার বাচ্চা কাচ্চা কিন্তু খুব ভালো সময় কাটায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আপনাদের জন্য। অবশ্যই ফুল ওয়াচ করবেন, পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।